বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই 2 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডের নাম, অ্যাড্রেস এবং আপনার গার্জিয়ানের নেম পরিবর্তন করতে পারবেন বা ঠিক করতে পারবেন। এর জন্য আপনার আধার কার্ডে ওই সঠিক ইনফরমেশনটা থাকতে হবে। মনে করুন আপনি অ্যাড্রেসটা আপডেট করবেন, তার জন্য আপনার আধার কার্ডে ওই সঠিক অ্যাড্রেসটা থাকতে হবে। মনে করুন আপনি আপনার গার্জিয়ানের নেম পরিবর্তন করবেন, গার্জিয়ানের নেমের ক্ষেত্রে আধার কার্ডে না থাকলেও চলে, ঠিক আছে? কিন্তু নিজের নামটা যে আপনি পরিবর্তন করবেন সেটা যাতে আধার কার্ডে সঠিকভাবে যদি থেকে থাকে আপনার, তাহলে আপনি রেশন কার্ডেও পরিবর্তন করতে পারবেন। রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা সাবমিট করলেই আপনার নেমটা পরিবর্তন হয়ে যাবে। এই নেমটা পরিবর্তন করে আপনি রেশন কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। চলুন ট্যাবের স্ক্রিনে আর আপনাকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিই। আর আপনার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে দেবেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো, কিন্তু তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা হচ্ছি পশ্চিমবঙ্গের একমাত্র এরকম ইউটিউব চ্যানেল যেখানে শুধু অনলাইনে ফর্ম ফিল আপ করে নয়, অফিসে গিয়ে কীভাবে কাজটা করতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হয়। মানে মনে করুন আপনি কোনো কিছু ফর্ম ফিল আপ করলেন, সেটা অফিসে গিয়ে আপনাকে অ্যাপ্রুভ করাতে হবে বা কোনো কাজ করাতে হবে, বাকি কাজটা সেটা আমরা অফিসে গিয়ে কীভাবে করাতে হবে সেটাও দেখিয়ে দিই লাইভ অফিসে গিয়ে, ঠিক আছে? তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ফিউচারে এরকম ধরনের কোনো আপডেট থাকলে আপনাদের মিস না হয় আর আপনারা সমস্ত ডিটেলসটা স্টেপ বাই স্টেপ জানতে পারেন, ঠিক আছে? তো চলুন এবার ট্যাবের স্ক্রিনে দেখিয়ে দিই আপনি কীভাবে সংশোধন করবেন। রেশন কার্ডটা ডাউনলোড করার জন্য আপনি ডাইরেক্ট আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে একটু স্ক্রল করবেন, নিচের দিকে দেখতে পারবেন একটা অপশান আছে রেকটিফাই আপডেট বলে একটা অপশান আছে, এই দেখুন এটা। এখানে যে ক্লিক হেয়ার লেখাটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার কাছে আপনার রেশন কার্ডের নাম্বারটা চাবে আর ক্যাপচাটা বসাতে হবে। রেশন কার্ডের নাম্বারটা SPHH বা আপনার মনে করুন RKSY 1 2 যাই থাকুক না কেন, ওটার পরে যে নাম্বারটা থাকবে শুধু ওই নাম্বারটাই কিন্তু আপনাকে পুট করতে হবে। RKSY বা SPHH এই লেখাটা আপনাকে পুট করতে হবে না। এবার সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা যদি না থাকে তো ব্ল্যাঙ্ক থাকবে, আর এখানে কার্ডের স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার এখানে কি লেখা উঠেছে, ইউর আধার ইজ নট লিঙ্ক উইথ রেশন কার্ড, আপনার রেশন কার্ডের সাথে আধার সংযুক্ত নয়, তার জন্য কিন্তু এটা আপডেট করা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনার রেশন কার্ডটা লিঙ্ক থাকতে হবে। এটা লিঙ্ক করার জন্য দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে এটা লিঙ্ক হয়ে যাবে এই কার্ডটা। আমি অন্য কার্ড দিয়ে করিয়ে দেখাচ্ছি আপনাকে। সেম কার্ডটা দিয়ে আমি আরও 2-3বার ট্রাই করলাম, এটা কিন্তু লিঙ্ক দেখিয়ে দিল। এটা একটু সাইটের প্রবলেম থাকে কোনো কোনো সময়, তো এইভাবে ট্রাই করবেন 2-3বার, অনেক সময় দেখিয়ে দেয়। এবার এখানে অপশন চলে আসছে যে আপনি কি সংশোধন করতে চান। আপনি কি নাম সংশোধন করতে চান, না এজ বয়স, না জেন্ডার, না গার্জিয়ান মানে অভিভাবকের নাম, না ঠিকানা চেঞ্জ করতে চান? আপনি যেটা চেঞ্জ করতে চাবেন সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যে রাইট বক্সটা এসেছে এখানে একবার টাচ করে দেবেন, ঠিক আছে? এইবার আপনার ওটিপি পাঠানোর অপশন চলে এসেছে। আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে। আমি যেহেতু শুধু নাম সংশোধন করব, শুধু নামই সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কিছু সংশোধন করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এবার সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে যে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে ওখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আর এখানে দেখুন একটা ওটিপি বসানোর জায়গা চলে এলো। ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা, ঠিক আছে, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত কিছু, সাথে আপনার ফটো, সমস্ত কিছু চলে এসেছে। আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে রেশন কার্ডেও কিন্তু হুবহু সেই নামটাই বসবে। ম্যানুয়ালি আপনি নিজের নামটা টাইপ করতে পারবেন না, কিন্তু গার্জিয়ানের নামটা আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন, ঠিক আছে? এবার এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখাটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখিয়ে দিল আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে ওটাই আপনার রেশন কার্ডে বসে যাবে। আপনাকে এখানে ম্যানুয়ালি অ্যাড করার কোনো অপশন দেয়নি। এখানে ইয়েসে ক্লিক করবেন, তো আপনার নামটা সঠিকভাবে আপডেট হয়ে গিয়েছে। এবার ওকে ঠিক আছেতে ক্লিক করে দিবেন। এবার এই কার্ডটা ডাউনলোড করার জন্য আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড রেশন কার্ডে চলে যাবে, পোর্টালটায় চলে যাবেন। এখানে সেই একইভাবে আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে আর এখানে ক্যাপচাটা দিতে হবে। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন, একটু লোড হতে সময় নেবে। তারপরে আপনার রেশন কার্ডের সাথে যুক্ত যে কয়জন ফ্যামিলি মেম্বার আছে সবার নাম এখানে দেখিয়ে দিবে। এবার রেশন কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাকে ডান সাইডে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। তারপরে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বারটা দেখিয়ে কনফার্মে ক্লিক করতে বলবে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এখানে ইয়েসে ক্লিক করবেন। এবার ইয়েসে ক্লিক করার পরে আপনার 3জন ফ্যামিলি মেম্বার আছে, এই রেশন কার্ডের আন্ডারে 3জন ফ্যামিলি মেম্বার আছে, 3জনকেই শো করে দিচ্ছে। আপনার যজন থাকবে তজনকে শো করে দেবে। আপনি যেটা ডাউনলোড করতে চান এখানে দেখুন ডাউনলোড ERC বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যদি না শুরু হয় তাহলে পরে পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন।
দেখবেন ডাইরেক্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে দেখতে পাবেন পুরো রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে। এর নিচের রেশন কার্ডটা যেটা আছে এটা প্রিন্ট আউট করে আপনি যদি লেমিনেশন করে রাখেন তাহলে পরে এটা দিয়ে আপনার সমস্ত কাজ হয়ে যাবে, বা আপনি যদি পিভিসি প্রিন্ট আউট করে নেন তাহলে আপনার সমস্ত কাজ এটা হয়ে যাবে এটা দিয়েই।